গয়েশপুরে বাসনের দুর্গা প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়লেন মৃৎশিল্পী তপন পাল। বাতাসে বইছে আগমনীর বার্তা, পুজোর আনন্দে সেজে উঠেছে গ্রাম থেকে শহরতলি। নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রত্যেক বছরই দুর্গা প্রতিমা তৈরিতে একটা প্রতিযোগিতা থাকে মৃৎশিল্পীদের মধ্যে। এবছরও তার ব্যতিক্রম নয়। কল্যাণী গয়েশপুরে মৃৎশিল্পী তপন পাল এবছর দুর্গা প্রতিমা তৈরি করেছেন বাসন দিয়ে। বাসনের দুর্গা প্রতিমা এখানে আমি ব্যবহার করেছি রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র, যেমন হাঁড়ি, কড়াই, বালতি, গামলা, বাটি, হাতা, খুন্তি, চা ছাঁকনি, রুটি বেলনি, গ্যাস ওভেন, এমনি নানান ধরনের ব্যবহৃত জিনিসপত্র যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে দেখি বাড়িতে। সাথে ঠাকুর ঘরে ব্যবহৃত কিছু বাসন, যেমন ঠাকুরের ছোট বাটা এবং ঘট, ছোট গ্লাস, এবং তার সাথে সাথে যে কোষাকুষি, এই ধরনের নানান যে প্রত্যেক দিন ব্যবহার করার জন্য যে উপকরণগুলো আমরা দেখতে পাই, তার একটা নিজস্ব আঙ্গিকগত রূপ আছে। সেই আঙ্গিকগত রূপকে বাঁচিয়ে রেখে এবং তাকে তার চারিত্রিক প্রকাশ করার জন্য যেখানে যেমন প্রয়োজন তেমনি ব্যবহার করার পরে এই এবছরের মাতৃরূপ। প্রতিটি ঘরে থাকে মা দুর্গা। সকাল থেকে রাত সংসারে যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় তা দিয়ে তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা। তবে প্রত্যেকটি বস্তুর বিশেষ তাৎপর্য তুলে ধরেছেন শিল্পী। পরিবেশের কথা মাথায় রেখেই বিভিন্ন বস্তু ব্যবহার করেছেন তিনি। পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পী তুলে ধরেছেন তার ভাবনাও। এখানে অসুর বধ করতে সংসারে ব্যবহৃত হয় এমন সব সামগ্রী ব্রহ্ম অস্ত্র হিসেবে তুলে ধরেছেন শিল্পী। প্রত্যেক বছর শিল্পী তপন পাল নতুনত্ব ছোঁয়ায় দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়েন সকলের। এবছরেও বাসনের দুর্গা প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়বেন বলেই আশাবাদী তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।